ক্যাম্প করতে সৌদি আরব গেল জাতীয় ফুটবল দল। 2 সপ্তাহের প্রস্তুতি মিশন এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে। আল তাইফের শীতল আবহাওয়া আর সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে ভারতের শিলংয়ের মিল খুঁজে পাচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা, যেখানে 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। অনুশীলনের ফাঁকেই 8 মার্চ সুদানের সাথে একটা প্রস্তুতি ম্যাচের সূচিও ঠিক হয়েছে। প্রতি বছর সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প বাংলাদেশ ফুটবলে অনেকটা রীতিতে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় ঢাকায় 4 দিন অনুশীলনের পর মিশন আল তাইফ। ভারতের সাথে বাংলাদেশের ম্যাচ শিলংয়ে। সেখানকার শীতল আবহাওয়া আর সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার সাথে মিল আছে সৌদি আরবের শহর তাইফের। অনুশীলনের ফাঁকে 8 মার্চ সেখানে সুদানের সাথে ম্যাচের সূচিও ঠিক হয়েছে। 2 শহরের আবহাওয়া আর সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় মিল থাকায় এবারের ক্যাম্প নিয়ে বেশি আশাবাদী। আশা করছি সুদানের সাথে 8 মার্চ ম্যাচ হবে। এছাড়া স্থানীয় ক্লাবের সাথে কথা চলছে। আমাদের লক্ষ্য 3টি ম্যাচ খেলার। প্রতি বছর দলে জায়গা পাবার প্রতিযোগিতা থাকে ফুটবলারদের। জামাল ভুঁইয়ার দৃষ্টিতে এবার যেন আরও বেশি। তবে এই কম্পিটিশন ইতিবাচক। সব সময় কম্পিটিশন হয়, এবার একটু বেশি, যেটা আমি নিজে দেখছি। সো এটা একটা পজিটিভ সাইন। 30টা প্লেয়ার মানে দেশের জন্য একটা কিছু করতে চায় না, সো এটা ভালো সাইন। ঢাকার অনুশীলনে ইনজুরিতে পড়েছেন মোহামেডানের ফুটবলার আরিফ হোসেন। প্রথমবার ডাক পাওয়া ফুটবলারকে নিয়েই সৌদি আরব গেছে টিম ম্যানেজমেন্ট। ইনজুরি একজন আছে, আরিফ আছে ইনজুরি, মাথা তার কয়দিন আগে একটা পিটেছে, সেখানে তাকে নিয়েও আমরা যাচ্ছি। প্লেয়ারদের নেওয়া বাছাই করার একটা যে কম্পিটিশন আসছে, সেটাই আমি মনে করি যে আমাদের ফুটবলের জন্য একটা ইতিবাচক দিক। 10 মার্চ ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম সৌদি আরবে যোগ দিবেন দলের সাথে। আর হামজা চৌধুরী দলের সঙ্গী হবেন জামাল রাকিবরা 17 মার্চ ঢাকা ফেরার পর।